আজকে আমাদের বিষয় হচ্ছে কিভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে স্মরণ রাখতে পারি, ভুলে না যাই। আমাদের জিহ্বার মধ্যে আল্লাহ তাআলার জিকির চলতে থাকে বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে। আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে বেশি বেশি করে জিকির করতে। সূরা আহজাবের 42 নম্বর আয়াতে তিনি বলেছেন, হে ঈমানদারগণ, খুব বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করো। আসলে আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা, কাজকর্ম, ঘরবাড়ি, সংসার সব কিছু আমাদেরকে অনেক ব্যস্ত করে রাখে, যার ফলে যে জিকির পরিমাণ আল্লাহ তাআলা আমাদের কাছে চান এবং এতগুলো আয়াতে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে বলেছেন, জিকির করতে বলেছেন, সেটা আমাদের মিস হয়ে যায়। আর আজকালকার জামানায় তো আরও অনেক কিছু আছে, যে আমাদের এই মোবাইল ফোন জাতীয় জিনিসের মধ্যে যা কিছু আছে, আগে যা কিছু জিকির করার সুযোগ হতো এখন বোধহয় সেটাও গায়েব হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই যে গাফলাতের মধ্যে আমরা আছি, এই বিষয়ে কিভাবে আমরা সচেতন হতে পারি, এটাই আজকে আমাদের মূল উদ্দেশ্য। সূরা আলে ইমরানের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বেশি বেশি করে তোমাদের রবকে ডাকো, সকাল সন্ধ্যায় তার তাসবিহ আদায় করো, তার প্রশংসা করো। সকাল সন্ধ্যায় যে কতগুলো জিকির আছে আপনারা জানেন, আসবাহানা ওয়া আমসাইনা, এই জিকিরগুলোকে বেশি করে করা। আর যারা বেশি করে জিকির করবে, আল্লাহ তাআলা সূরা আহজাবে তাদের ব্যাপারে বলেছেন বেশি বেশি করে জিকির করে যে সমস্ত মহিলা এবং পুরুষ, তাদের জন্য আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার রেডি করে রেখেছেন। এই যে নামাজ পড়ি আমরা, এটা উদ্দেশ্য তো আল্লাহকে স্মরণ করা। কোরআন তেলাওয়াত এটাও একটা জিকির, বড় জিকির। আর তাসবিহগুলো পড়ি, এগুলো সব আল্লাহ তাআলা জিকির। তাহলে নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে ডাকা, তার স্মরণ করা, তার জিকির আদায় করা। একটা হাদিসে তিনি বললেন যারা মুফাররিদুন, যারা ইউনিক, যারা অনন্য, তারা সবার আগে পৌঁছে গেল। সবার আগে পৌঁছে গেল। সবার আগে কোথায় পৌঁছে গেল? আল্লাহর সন্তুষ্টির দিকে, জান্নাতের দিকে। জিজ্ঞেস করা হলো কারা সবার আগে পৌঁছে গেল ইয়া রাসূলুল্লাহ? বললেন যে সমস্ত পুরুষ এবং নারীগণ অনেক বেশি জিকির করে তারা সবার আগে পৌঁছে যাবে, বাকিরা পেছনে পড়ে থাকবে। আর যখন মানুষ আল্লাহ তাআলার স্মরণ থেকে বঞ্চিত থাকে, সে কথা সূরা তাহাতে আল্লাহ তাআলা বলেছেন যে যারা আমার জিকির করতে চায় না, খুব কম করে, বিমুখ হয়ে থাকে, তাদের জন্য আমি সংকীর্ণ জিন্দেগি দান করব এবং কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে উঠাব। দুটো শাস্তির কথা এসেছে জিকির না করলে। একটা হলো জীবনটা অনেক সংকীর্ণ হয়ে যাবে, জীবনটার মধ্যে এত সমস্যা তাকে বিপর্যস্ত করে ফেলবে, চোখে মুখে পথ দেখবে না, সমস্যা পরে সমস্যা, সমস্যা পরে সমস্যা, তার মনের কষ্ট দূর হবে না। কষ্ট নিয়ে বসবাস করতে হবে আল্লাহকে না ডাকার কারণে, আর কিয়ামতের দিন অন্ধ করে উঠানো হবে। এই দুটো করুণ পরিণতি, কোনটা হালকা? দুটোই কঠিন। আর এই দুটো খারাপ পরিণতি থেকে আল্লাহ বাঁচাবেন আমাদেরকে আল্লাহ তাআলাকে ডাকার মাধ্যমে। তিনি বলেছেন যে কেন জিকির করে না, আল্লাহকে ডাকে না, ভুলে যায়? কারণ শয়তান তাদেরকে তার হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। তারা শয়তানের পরাভূত হয়ে গেছে, শয়তানের কন্ট্রোলে চলে গিয়েছে। জিকির না করা অর্থ হলো শয়তানের কন্ট্রোলে চলে গেছি, নাউযুবিল্লাহ। আর জিকির করলে শয়তানের কন্ট্রোল ছুটে যায়, সে আর সুবিধা করতে পারে না। আমরা অনেকেই বলি আহারে একটু আমল করতে চাই, আহারে একটু নামাজটা ঠিকমতো পড়তে চাই, জামাতটা ধরতে চাই, খালি মিস করি আফসোস করি। কারণ কি? শয়তানের খপ্পরের ভিতরে আসি আমরা। আর জিকির করতে থাকলে আল্লাহ তাআলা এটা আমাদেরকে মুক্ত করে দিতেন। এই জিকিরের অর্থ সকাল সন্ধ্যার আজকারগুলো, শোয়ার আগেরগুলো, যখন সুযোগ হয় বিভিন্ন রকমের যে জিকিরগুলো আছে উচ্চারণ করা। এটার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা বসে একেবারে একটা বিশেষ কায়দায় বসে বিশেষ কায়দায় কিছু এক্সারসাইজ করতে হবে, ওই রকম কিছু না। হাঁটতে হাঁটতে, চলতে চলতে, গাড়ি ড্রাইভ করতে, আন্ডারগ্রাউন্ডে বসে আছি, সকল অবস্থায় জবানে চলুক, যেগুলো আমাদের মুখস্থ আছে চালাতে থাকি। তো আল্লাহ তাআলা বলছে যে তোমাদের এই রুজি রোজগার, টাকা পয়সার হিসাব নিকাশ, এগুলোর ধান্দা আর ছেলে মেয়ে পরিবার যদি তোমাদেরকে একেবারে ওগুলোর পিছনেই ব্যস্ত রাখে, আল্লাহকে ডাকার সময় নেই, খুব কঠিন হয়ে যাবে, খুব খারাপ হবে। এরা হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে
শয়তান থেকে নিরাপত্তার একমাত্র মুক্তির উপায় হচ্ছে আল্লাহর জিকির দিয়ে নিজের জবানটাকে তাজা রাখা। যখনই মানুষ আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, শয়তান তাকে বেশি ধোঁকা দিতে পারবে না। আর যখন সে গাফিল হয়ে যায়, জিকির নাই, তখন শয়তান তাকে সহজেই ধোঁকা দিয়ে ফেলবে। ব্যস্ততম সময়ে ব্যস্ত জায়গায় আল্লাহর জিকির করলে আল্লাহ আরও বেশি খুশি হন। একটি হাদিসে এসেছে, বা আবু সালেহ রাহমাহুল্লাহ বলেছেন, একজন বড় মাপের স্কলার, যে ব্যক্তি বাজারের মধ্যে এত ব্যস্ত, সবাই দৌড়াদৌড়ি করছে, বেচা কিনা, এক দোকান থেকে আরেক দোকানে দৌড়াদৌড়ি, এগুলোর মধ্যে ব্যস্ত আছে, ওইখানে যে ব্যক্তি আল্লাহকে ডাকে, জিকির করে, মনে হলে মুখে জিকির উচ্চারিত হয়, সেই ব্যক্তির প্রতি আল্লাহ এত খুশি হন, তার দিকে তাকিয়ে তিনি মুচকি হাসি দেন। আর যে হাদিসে তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে জিকির করে সচেতনভাবে, তার মনে থাকে, মিস করে না, বেশি বেশি জিকির করে। আর যে ব্যক্তি ভুলেই থাকে, আল্লাহর কথা সহজে মনে পড়ে না, দুনিয়ার সব কিছু, তার এই ফোনের মধ্যে অনেক কিছু আছে, এগুলি নিয়ে বিজি আছে, আল্লাহকে ডাকার চিন্তাও তার মাথায় আসে না। এই দুইজনের পার্থক্য হচ্ছে একজন মৃত আর একজন জিন্দা। যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকিরের কথা মনে পড়ে, নিজে ইস্তেগফার করলো, সুবহানাল্লাহ পড়লো, একটুখানি সকাল সন্ধ্যা জিকির এগুলো করতে থাকলো, দোয়াগুলো মুখস্থ যেগুলো আছে পড়তে থাকলো, কোরআন তেলাওয়াত করলো, ব্যস্ত না থেকে যখন বসে আছে গাড়িতে, ট্রেনে, বাসে, হাঁটছে, জবানটা তো ইউজ করা যায়, করলো, সেই ব্যক্তি হলো জিন্দা। আর যে ব্যক্তি এগুলো করলো না, সে মুর্দা। তো মুর্দা হলে তো হাঁটা চলা করে, মরে যায় নাই। তো আসল জীবন তো হলো ওই জীবন, যে জীবন আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখে তার জবানে সেটা উচ্চারিত হয়। আর যার এগুলো নাই, সে আর মরা মানুষের কোনো পার্থক্য নাই। মরা মানুষ একটু আল্লাহ ডাকতে পারবে না, আর সুবহানাল্লাহ পড়তে পারবেন, মরে গেলে কেউ পারবে না। তাহলে সে জিন্দা থেকেও মরার মতোই থাকলো। জিকিরের ফায়দা সম্পর্কে অনেক কথা আল্লাহ তাআলা বলেছেন। আমরা অনেক কাজ করি, অনেক ব্যস্ত থাকি, অনেক সময় আমরা আল্লাহ তাআলার কথা মনেও থাকে না, খুব জরুরি সিরিয়াস কাজগুলোর মধ্যে আসি। যত সিরিয়াস কাজ থাকুক, কোনো অবস্থাতেই জিকির যেন বেশি মিস না হয়ে যায়। এমনকি আল্লাহ তাআলা সূরা আনফালের এই 45 নম্বর আয়াতে বলেছেন, যখন তোমরা দুশমনের মোকাবিলা জিহাদের মধ্যে আসো, লড়াই চলতেছে, ওই সময় মজবুত থাকো, আর ওই সময় বেশি করে আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ, দুশমন আমাকে অ্যাটাক করতেছে, আমি দুশমনকে অ্যাটাক করতেছি, এই অবস্থাকে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। তাহলে আমরা কোন উসিলে আল্লাহকে ভুলে যাব? কিভাবে আমরা চিন্তা করতে পারি যে আমরা আল্লাহ তাআলার উপরে আমাদের ঈমানটা আসলে আছে? এই কথাগুলো তিনি বলেছেন, এই কথাগুলো, এই আল্লাহকে ডাকাটাই হল বড়। এবং তিনি বললেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, মনে রেখো সবচেয়ে বড় কাজ হচ্ছে আল্লাহকে ডাকা। আমার চাকরি, আমার ব্যবসা, আমার দোকানদারি, আমার পরিবার, আমার কত কিছু, কত নিয়ে আমি ব্যস্ত আছি, কত বড় লিডার আমি, অনেক কিছু আছি, কিন্তু এই সবগুলোর যে সবচেয়ে বড় হচ্ছে আল্লাহকে ডাকতে পারা। যে ব্যক্তি আল্লাহকে ডাকতে পারলো না, আল্লাহর কথা মনে নাই, গাফলতের মধ্যে আছে, সেই ব্যক্তি সবচেয়ে বড় কাজটা মিস করে ফেললো। তার জীবন অবশ্যই ব্যর্থ হয়ে যাবে, তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবানকে আল্লাহর জিকির দ্বারা ইনশাআল্লাহ তাজা রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।